কর্ণপুর দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ এক দাসের সংসর্গে দুশ্চরিত্র হয়েছিল। আর এই অজামিল এক দাসের গর্ভে 10টি পুত্র জন্ম দেন। সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট যে পুত্র তার নাম হচ্ছে নারায়ণ। অজামিল জীবনে অনেক পাপ করেছেন, অনেক খারাপ কাজ করেছেন, কিন্তু একটি ভালো কাজ করেছিলেন তিনি জীবনে। তা কি না, তার পুত্রের নাম রাখেন নারায়ণ। এই যে অজামিল ইনি বঞ্চনা চর্যাদি দ্বারা তার পুত্র স্ত্রীদের প্রতিপালন করতেন, মানে চুরি করতেন, মিথ্যে বলে টাকা নিতেন, চুরি করতেন। নারায়ণ যে নামক যে মধুর ভাষী পুত্ররূপে তার হৃদয়ে একান্ত আবদ্ধ হয়েছিল। এই অজামিল কিন্তু পাপ করেছে প্রচন্ড, জপ তপ ভগবানের পূজা আর্চা সব পরিত্যাগ করে দিয়েছে। কিন্তু তার যে সর্বকনিষ্ঠ পুত্র নারায়ণ, তার প্রতি কিন্তু তিনি আসক্ত। এই যে অজামিল তার এই ছোট্ট পুত্র নারায়ণের প্রতি আসক্ত, তার হৃদয় মন সর্বত্র জুড়ে যেন নারায়ণ রয়েছে। এই মধুর ভাষী নারায়ণ নাম সর্বদাই অজামিল কিন্তু জপ করছে, স্বপ্নে স্বপ্নে জাগরণে সর্বদাই তিনি এই নারায়ণ নাম রয়েছেন। কারণ তিনি বৃদ্ধ হয়ে গেছে, মানে এইভাবে করতে করতে কর্ম তার বয়স হবে প্রায় 88 বছর। মানে যে সময়ের কথাটা বলা হচ্ছে অজামিলের এই যে অবস্থা, তখন তার বয়স 88 বছর। আর তিনি কর্ম করতে পারছেন না, বাড়িতে বসে রয়েছেন, ছেলেরা সব বড় হয়ে গেছে, 10টি তার পুত্র, তারা এখন সংসারের ভার নিয়েছে। আর সর্বকনিষ্ঠ পুত্র হচ্ছে নারায়ণ। তাই এই নারায়ণকে নিয়েই অজামিলের কিন্তু সারাদিনটা কেটে যায়। এই অজামিল সর্বদাই নারায়ণকে নিয়ে তার দিনটা কাটছে। তাই তার মন প্রাণ জুড়ে এই মধুর ভাষী যে নাম নারায়ণ তা যেন অধিকার করে ফেলেছে অজামিলের পুরো মনটাকে, হৃদয়টাকে। এই অজামিল সর্বদা তার যে শিশু নারায়ণ তার ক্রীড়া দর্শন করেন, খেলাধুলা দেখছেন, আনন্দ লাভ করছেন তাকে দেখে দেখে। ছোট্ট বাচ্চা তো সামনে উঠোনে খেলা করছে, বারান্দায় বসে রয়েছে, অজামিল সেগুলো দর্শন করছে, আনন্দ লাভ করছে। তাই সে নিজেই তাকে পানাহারাদি করাতো এবং নিজে ছোট ছেলেকে যা যা খাবার খাওয়ানো দরকার সেগুলো খাইয়ে দিত, তাকে দেখে রাখতো। এভাবে তার মন সম্পূর্ণ নারায়ণে নিবিষ্ট হয়ে যায়। অজামিলের মনটা ভগবানের নাম তো নারায়ণ, সেই নামের তো কোনো ক্ষতি নেই, সেই নামের তো আর কোনো অবগুণ নেই, ভালোই রয়েছে, তাই না? যেমন একটা ঔষধ, যেমন আমরা দেখো কোনো ওষুধ খেয়ে নিই, ব্যথার ওষুধ হতো খেলাম, এরকম ব্যথাটাকে যেমন সারিয়ে দেয় সেই ওষুধটা, তদ্রূপ হচ্ছে ভগবানের নাম। সে যার নামে যে রাখুক না কেন তাতে কোনো যায় আসে না, কিন্তু সেই নামটার মাহাত্ম্য রয়েছে। তাই অজামিল তার মন সম্পূর্ণ এই নারায়ণ নামে নিবিষ্ট হয়ে গেছে। তাই 88 বছর কালে তাকে যখন গ্রাস করলো, একদিনের কথা তিনি শুয়ে রয়েছেন অজামিল। এমন সময় তার দারুণ উদ্ধরণ বক্রান্ত 3টি পুরুষ দাঁড়িয়ে রয়েছে। তিনি ঘুমিয়ে আছেন অজামিল। এমন সময় তিনি দেখছেন হঠাৎ যে তার কাছে 3 জন দাঁড়িয়ে রয়েছে, চুলগুলো সব খাড়ো খাড়ো, দাঁতগুলো বড় বড়, দেখতে ভয়ানক রূপ তাদের।
তো দেখে অজগরের গলা কিন্তু শুকিয়ে গেছে। যেরকম অনেক সময় আমরা দুঃস্বপ্ন দেখি না, ভারাক্রান্ত হয়ে গলা শুকিয়ে যায় আমাদের, তাই ঘুম ভাঙলে আমরা তখন সঙ্গে সঙ্গে জল পান করি, তাই না? ঠিক সেরকম অজগরের অবস্থা। সেই তিনজন পুরুষকে দেখে তার গলা শুকিয়ে গেছে, তিনি ভয়ে ভীত হয়ে গেছে। তাই এই অবস্থায় অজামিল উচ্চস্বরে তার সেই ছোট্ট পুত্র নারায়ণকে ডাকছে, উচ্চস্বরে বলছে, নারায়ণ নারায়ণ, বাবা তুই কোথায়? এইভাবে অজামিল কিন্তু নারায়ণকে খুঁজছেন, কোথায় নারায়ণ? তার পুত্র নারায়ণ তখন বাল্যক ক্রীড়ায় রত, মানে বালকের সঙ্গে খেলা করছে। তার পিতার ডাক কিন্তু নারায়ণের কর্ণে গেল না। তার বাবা ডাকছে, নারায়ণ কোথায় রে বাবা আয়। কিন্তু নারায়ণ ছোট্ট ছিল তো, সে খেলায় মগ্ন রয়েছে, তার বাবার ডাক আর তার কাছে গেল না, শুনলেও না। কিন্তু জগৎ পিতা নারায়ণ কিন্তু সেই ডাকে সাড়া দিলেন। তৎক্ষণাৎ তার দূতকে বলছেন যে, হ্যাঁ রে, আমার কোন ভক্ত বোধহয় বিপদে পড়েছে, তাই আমাকে ডাকছে, যা তোরা তাকে উদ্ধার কর। তৎক্ষণাৎ চারজন দিব্য দেহধারী চঞ্চল গলা পদ্ম, তাদের গলায় ভরা পুষ্পের মালা, সেই দিব্য পুরুষগণ যাকে নারায়ণ দূত বলা হয়, বিষ্ণু দূত বলা হয়, তারা সেই অজামিলের কুটিরে আবির্ভূত হলেন। এবং তখন সেই দূতগণ বলছে, তোমরা কি হাত দেবে না? মানে যমদূতকে বলছে, তোমরা কি হাত দেবে না? এই পরম বিষ্ণু ভক্ত। তো বিষ্ণু দূতগণ কি বলছে যমদূতকে, যে কে হাত দেবে না, এ হচ্ছে বিষ্ণু ভক্ত। যমদূতগণ বলছেন যে তোমরা কে, কেন আমাদেরকে আমাদের কাজে বাধা দিচ্ছ? যমদূতরা বলছেন যে তোমরা কে, কেন আমাদেরকে বাধা দিচ্ছ আমাদের কার্যে, বলো তো? এ তো মহাপাপী, এর পাপের সীমা নেই, এত পাপ করেছে। তাই এই পাপিষ্ঠকে আমরা যমপুরীতে নিয়ে যেতে এসেছি। তোমরা কে, কেন আমাদেরকে বাধা দিচ্ছ? তখন এই পুরুষগণ, যে দেহধারী পুরুষগণ কিচ্ছু হাসলেন এবং বলে, তোমরা কে? তো যমদূতগণ বলছেন যে আমরা ধর্মের দূত। যেই বলেছে ধর্মের দূত, তো বিষ্ণুদূতরা উচ্চস্বরে হাসতে লাগলেন, হা হা করে হাসছেন যে তোমরা ধর্মের দূত, ধর্ম সম্বন্ধে কোন জ্ঞান রয়েছে কি? তো বলছেন কেন? যদি তোমরা ধর্মের দূত হবে তাহলে অধর্ম কেন করছো? ধর্মের দূত হবে তাহলে অধর্ম কেন করছো তোমরা? এই অজামিলকে কেন নিয়ে যাচ্ছ? বলছে কেন, এ তো মহাপাপী। তো বলে, ধর্ম কি জানো? বলছে কেন জানবো না? যমরাজ যমদূতগণ বলছেন, কেন জানবো না? বলছে বেদে যা বিহিত তা ধর্ম, বেদে যা বিহিত তা ধর্ম, আর বেদে যা নেই, বেদ বহির্ভূত কর্ম করলে তাকে বলা হয় অধর্ম। তাই অজামিল হ্যাঁ একটা সময় ধার্মিক ছিল, ধর্মকর্ম করেছিল, কিন্তু বর্তমান তো সে করেনি, সে মহাপাপী। সমস্ত ধর্ম পরিত্যাগ করে তিনি কুসঙ্গে পড়ে অধর্মকে ধর্ম মনে করে চলেছে। তাই পুরো পাপে পরিপূর্ণ। তাই যমপুরীতে নিয়ে যাবো যাতে এর শাস্তি হয়। তাহলে কি বললাম, যে যমগণ কি নীতি শিক্ষা বলছেন, এর শিক্ষার একটি বিষয় কিন্তু। তাহলে আমরা আমাদের জীবনে ধর্ম করি না অধর্ম করি, মানে পাপ করি না পুণ্য করি? পাপ করি। কেন? বেদ বিহিত কর্ম হচ্ছে ধর্ম, আর বেদ বহির্ভূত কর্ম হচ্ছে অধর্ম। বেদ বহির্ভূত কর্ম হচ্ছে অধর্ম, আর বেদ বিহিত কর্ম হচ্ছে ধর্ম। কিন্তু আমাদের জীবনে আমরা অনেক বেদ বহির্ভূত কর্ম করি আর ধর্ম বলে চালিয়ে দিই।
যেগুলো কিন্তু আদৌ বেদ বিহিত নয়। তাহলে আমরা পাপটাই কিন্তু বেশি করি, ধর্মের থেকে অধর্মটাই বেশি করি, কারণ বেদকে বুঝি না, বোঝার চেষ্টা করি না। যারা বোঝায় তাদের কাছে যায় না, নিজের মন করা নিয়ম আমরা করে নিয়েছি, তাই না? মন করা নিয়ম করে নিজের মতন করে সবকিছুকে সাজিয়ে গুছিয়ে আমরা ভগবানের সেবা পুজো করি, বলি এটাই ধর্ম, এভাবে করতে হয়। তাদের একটা বিধান রয়েছে, সেই বিধান আমরা কেউ পালন করি না। কিছুদিন আগের কথা মানে বলছি যে কিরকম অধর্ম আমরা করি। হ্যাঁ, ধর্ম বলে কিন্তু বলছি না ধর্ম হলো মন গড়া ধর্ম। আমি এক গ্রামে গেছি, তো কয়েকটা মা আমার কাছে বলছে বলতে আজকে একাদশীর ব্রত আছে, হ্যাঁ, তো কাল কি করা যায়? মানে আজকে ধরেন কোনো কারণে ছুটে গেছে, কেমন মানে আজকে একাদশীর ব্রত আছে আর আপনার নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ি, কেমন? তো ভাবলেন যে আজকে তাহলে নিমন্ত্রণটা খেয়ে নি, কাল পরশু করে নেব, একাদশী তো উপোস থাকাই তো ব্যাপার, কালকে করলেই হবে। তো বলছি কেন, কি হয়েছে? বলছে আমাদের গ্রামে একটা মেয়ে আছে, ও এরকম আজকে একাদশী তো করেনি, কদিন পর উনি ব্রত করছেন। বলছি বলছে আমি বলেছি আজকে নিমন্ত্রণ আমার বাড়িতে যাস, খেয়ে নিস। বলছে না না আজকে যাবো না। বলছে কেন? বলছে আজকে একাদশী ব্রত করেছে। একাদশী তো পরশুদিন ছিল, আজকে কিসের একাদশী? বলছে ওই দিন আমার ছুটে গেছে। মানে হালকা একটা উদাহরণ দিলাম, এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমরা মন গড়া করি। অনেক পুজো আছে জানেন আমাদের সমাজে, যেগুলো কোনো বৈদিক পুজো নয়, কিন্তু আমরা করি। যেমন একটা সময় আপনাদের মালদা জেলায় মনে আছে বেল পুজো আলোচনা, বেল পুজো একদম ঘটা করে মায়েরা গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষে করে এনে বেল পুজো দিত। অনেক এরকম সব উল্টো পাল্টা পুজো হয়েছে আমাদের। তারপরে অনেক মন্ত্র আছে বুঝলেন সমাজে, দেখবেন সব ছড়ার বই থাকে, তুলসী তোলার মন্ত্র, অমুক তমুক, কিন্তু বৈদিক মন্ত্র নয় ওগুলো। ওগুলো বললে কোনো লাভ হবে না, ওগুলো বললে কোনো লাভ হবে না। তার বেদ সম্বন্ধে আমাদেরকে অনেকে ভুলভাল বুঝিয়ে রেখেছে, ভুলভাল বলি বুঝি আমরা, আমাদের অধিকার নেই, আমরা করবো না, অমুক তমুক ভাবি, অনেক রকম কথা প্রচারিত হয়, যার জন্য আমরা সে শাস্ত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। এগুলো সবই অধর্ম, কিন্তু আমরা ধর্ম বলে মনে করি, কিন্তু আমরা ধর্ম বলে মনে করি, কিন্তু অহরহ আমরা অধর্মটাই করছি ধর্মের নাম দিয়ে। এইভাবে যন্ত্র আর বিষ্ণুদের মধ্যে একটা তর্ক বেঁধে যায়। এভাবে একে অপরকে বিভিন্ন তত্ত্ব কথা বলছি, এরা বলছে না ধর্ম এটা, এরা এরা আবার খণ্ডন করছে না না ধর্ম এরকম নয়, ধর্মটা এরকম হবে। এভাবে করতে করতে তারপরে যমদূতগণ পরাস্ত হয়ে যায়, এবং পরাস্ত হয়ে তারা সেখান থেকে প্রস্থান করে এবং যমালয়ে চলে যান, এবং বিষ্ণুদূতগণ সেখান থেকে চলে যায়। অজামিল কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, অজামিল মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। তাই এই যে ঘটনাগুলো অজামিলের সামনে ঘটলো, তাহলে কি হলো না সাধু সঙ্গ হলো। তাই কি বলছে, অসৎ সঙ্গে নরকবাস আর সাধু সঙ্গে স্বর্গবাস। যদি আমরা সাধুদের সঙ্গ করি, সৎসঙ্গ করি, তাহলে আমাদের কল্যাণ হবে। যদি অসৎ সঙ্গ করে কি হবে, আমাদের ক্ষতি হবে, তাই না? যারা মদ পান করে তাদের সঙ্গে বসলে কি হবে, ওই ভাই একটা খা না, আরে কিচ্ছু হবে না, একটু খা। ওই একটু খেতে 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 একদম যা ইচ্ছে তাই হবে। তাই বলছে অসৎ সঙ্গে
নরকবাস, আর সৎসঙ্গে স্বর্গবাস। তাই এই ক্ষণকাল সাধু সঙ্গ করলেন অজামিল। তাই অজামিলের মনের মধ্যে অনুতপ্ত হল, যদি আমি আগাগোড়ায় ভগবানের নাম জপ করতাম, ভগবানের নাম নিতাম, তাহলে আমার কি হতো? আজকে এই পুত্রকে নারায়ণ 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 বলে বলে আজকে আমার এই গতি। তিনি তো ভগবানের নাম বলে করেননি, তার পুত্রের নাম নারায়ণ, সেই জন্য তিনি সর্বক্ষণ নারায়ণ নারায়ণ করেছেন। তাই ভাবছেন জেনে করতাম না, এটা পুত্র স্নেহে করেছি আমি, কিন্তু ভগবান জ্ঞানে করতাম, যেটা ভগবানের নাম, মধুর নাম, তাহলে কি হতো? এইভাবে অনুতপ্ত হয়ে তিনি সমস্ত গৃহাশ্রম পরিত্যাগ করে তিনি কাশী ধামে গিয়ে ভগবানের ভজন সম্পাদনে নিযুক্ত হন। তাই হচ্ছে ভগবানের নামের মাহাত্ম্য, যে ভগবানের নাম করলে কি হতে পারে। যদি আমরা সত্যি নিষ্ঠা সহকারে ভগবানের নাম করি, এই জন্য কি বলছে বলতে, যে শিক্ষা। তাহলে অজামিল কি করলেন না, তার পুত্রের নাম কিন্তু রাখলেন নারায়ণ। আমাদের যেটা হয়, সংসার কর্ম করতে গিয়ে আমরা ভগবানের নাম করতে পারি না, জপ করতে পারি না, তাই না? ছেলের নাম ঠাকুরের নামে রেখে দেবে, তাহলে শয়নে স্বপনে জাগরণে সর্বদাই তো তাই নাম করবো, তাই কি না? তাকে বলবো যে তার নাম ধরে ডাকলে কি হচ্ছে, একভাবে তো ভগবানের নামটা করা হচ্ছে, সে আমার ছেলে ঠিক আছে, কিন্তু ভগবানের নাম তো করা হচ্ছে। যদি কৃষ্ণই রাখি, তাহলে সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ এটা কর, ওই কৃষ্ণ এটা কর, এ নারায়ণ এটা কর, তাহলে ভগবানের কত নাম আছে, রাম কৃষ্ণ হরি, কত নাম, অনন্ত কোটি নাম ভগবানের। যদি ছেলে মেয়েদের নাম আমরা ভগবানের নামে রাখি, তাহলে কিন্তু আমাদেরই মঙ্গল। ওই জন্য আগেকার দিনে বাবা মারা কিন্তু বুদ্ধি করে ভগবানের নামেই ছেলের নাম রাখত। তাতে কি হতো, যে সংসার কর্মে ব্যস্ত থাকলেও তার দিনান্তে অনেকবার ভগবানের নাম তো করা হতো। কিন্তু এখন তো আমরা সব নাম রাখছি একদম মডার্ন নাম, জ্যাকি, তার সবচেয়ে শ্রেষ্ঠ নাম হচ্ছে সবচেয়ে বেশি পাপাই, পাপ তুই আমার ঘরে আয়, এটা বললে না আমার উপর সব লোক রেগে যায়। যাদের নাম পাপাই থাকে, রাগ করার কিচ্ছু নেই, সত্যি কথা। তুমি নামের অর্থটা দেখো, তাই না? অর্থটা কত খারাপ। আমি জানি তোমার নাম রেখেছে বাবা মা ভালোবেসে, কিন্তু নামটা কত খারাপ বাবা, তো অর্থটা ভালো। সন্ধি বিচ্ছেদ করার নামটাকে, তাহলে বুঝতে পারছো। বাপকে ডাকছে তুই আমার ঘরে আয়, বাপি নাম। কেন পৃথিবীতে কি আর কোনো নাম নেই? চিন্তা করো, বাবাও বলছে বাপি, মাও বলছে বাপি, স্ত্রীও বলছে বাপি, ছেলেও বলছে বাপি। মানে একজন কারো নাম রাখলো বাপি, তার বিয়ে হলো, তার স্ত্রী কি বলছে বাপি বলে ডাকছে, বাপি মানে তো বাবা। তাহলে ভাবো তো, মানে ভাবতে তো হবে না যে নামগুলো রাখছি, নামের অর্থটা কি। এই ভুলগুলো আমরা কিন্তু অনেকেই করে ফেলি, যার জন্য আমাদেরকে ভুগতে হয়। এরকম জীবনে কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা অনেক ভুল করি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুরই। আমরা বলি যে আমাদের ভাগ্যের আমরা পুজো করছি, এই করছি, সবই তো ঠিকঠাক করি, তাহলে আমাকে কেন দুর্ভোগ করতে হচ্ছে? যেমন এর আগের বছর বলেছিলাম যে লিস্ট আমার কাছ থেকে নিয়ে যাও, কিন্তু কেউ নিতে আসেনি। এক মাস যে 15 দিন, দুটি পক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণ পক্ষ, এই যে পক্ষগুলোতে যে কি কি খেতে বারণ আছে, প্রতিপদ থেকে অমাবস্যা, আবার প্রতিপদ থেকে পূর্ণিমা অবধি যে কি কি বারণ, কেউ আসলো না, শিখলো না। আর ওই ভুলগুলো করছেন, ওগুলো খাবেন তো ক্ষতি তো করবে। তারপরে যেমন চুল দাড়ি কাটার ব্যাপারগুলো সবসময় কাটতে হয় না, আমরা না না কি করবো, টাইম নেই, ওর এইবারে কাটবেন তো ক্ষতি হবে। বৃহস্পতিবারে কাটবেন, যেমন বৃহস্পতিবারে মায়েদেরকে বলছি সার্ফ সোডা শ্যাম্পু করবেন না, করলে ক্ষতি হবে। বৃহস্পতিবারে সার্ফ সোডা
মাথায় শ্যাম্পু অবশ্যই করবে না, করলে বুধবারে করে নিন, বৃহস্পতিবারটাকে অ্যাভয়েড করবেন, তারপরে করুন, আবার কোনো ব্যাপার নেই। কিন্তু ওই দিন করবেন তো, যেমন মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, আর ভুল করবেন তো লক্ষ্মী যাবে পালিয়ে, তাহলে তো ঘরে অশান্তি অনটন তো আসবেই, ক্ষতি তো হবেই, তাই না? এগুলো সব হচ্ছে অধর্ম। এরকম আমরা অনবরত প্রচুর অধর্ম করে থাকি, যে আমাদের সবচেয়ে বড় অধর্ম আমরা বর্তমান যুগে করছি, যেটা আগে হতো না। রবিবারের দিন সবচেয়ে বেশি মাংস আমরা খাই, তাই না? যারা খাচ্ছেন, আর কি করেন, রবিবারে যেমন আদা বর্জন, পেঁয়াজ রসুন আদা একত্রে দিতে নাই, ওটাই দেবেন, আর শৈলের 12টা 14টা বাজাবেন, ধর্মের শেষ। যখনও যে কোনো সবজি হোক আর মাছ মাংস হোক না কেন, 3টি বস্তু যদি একত্রে দেন তাহলে এটা গো মাংস তুল্য হয়। কি কি? পেঁয়াজ রসুন আদা। আপনি ভাবছেন আমি খুব সুস্বাদু জিনিস খাচ্ছি, কিন্তু কি যে খাচ্ছেন ওটা আপনি জানেন না। তো ধর্মের তো 12টা 13টা বেজে গেল, তাহলে অধর্ম করলাম না? তাহলে এগুলো সব কিন্তু অধর্ম। হ্যাঁ, তারপরের দিন করুন, শুক্রবারে করুন। এবার একটা কথা বলি, প্রতিদিনই শ্যাম্পু করতে হবে কে বলেছে? শ্যাম্পু করবেন ওই জন্য দেখেন আমার যেমন চুল পুড়ে গেছে, ওই জন্য সব চুল টাকলা হয়ে যাবে। আগেকার দিনে কে বলেন তো শ্যাম্পু করতে? আগের দিনে শ্যাম্পু ছিল সব তো কেমিক্যাল, যেগুলো আমরা ইউজ করি। অনেক জিনিস আছে ভালো ভালো প্রাকৃতিক জিনিস আছে, মাখেন না মাথায়, এখন তো সোলার মাখেন না কেন? রিঠা ব্যবহার করেন, আগে করতো মানুষ। কাপড় কাচাতে রিঠা ব্যবহার করতো, এখন তো আমরা ডিটারজেন্ট ব্যবহার করি, উঠে গেছে ওগুলো। আমলা রিঠা আর কে ব্যবহার করি না, ওগুলো প্রাকৃতিক জিনিস, ওটা দিলে বরঞ্চ আপনার চুলও ভালো হবে, মাথাও ঠান্ডা থাকবে। এইসব কেমিক্যাল উগ্র জিনিস দেবেন তো বুঝতে পারবেন, দেখবেন তো আমার টাক সব চলে গেছে, উঠে গেছে। যত ইউজ করবেন তত শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। এরকম আমরা অনেক কিছু করি, তার জন্য অবশ্যই একটু একটু করে না শাস্ত্র, আমাদের নিয়ম কানুনগুলো রয়েছে গ্রন্থের, সেটা একটু একটু জানা ভালো, পড়া ভালো। তাহলে কি হবে জানবেন, তাহলে এটা করতে নেই করবো না, করলে কিন্তু ভালো।